নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছে এবি নিউজে। আজকের একটি তথ্য নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। এবি নিউজ বর্তমানে আপনাদের প্রিয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এবি নিউজে আপনারা যে ভালোবাসা আপনারা দিচ্ছেন তা খুবই লক্ষণীয়। কারণ আপনাদের সেই ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার জন্য আরো উৎসাহিত করছে। সেই উৎসাহের জন্য আমরা আপনাদের জন্য আরো বিশেষ বিশেষ কিছু তথ্য আপনাদের সম্মুখে আমরা নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে চোখ রাখবেন এবি নিউজের পর্দায়। মহাকুম্ভ, প্রয়াগরাজে যে মহাকুম্ভের যে মেলা বা যে সমাগম দেশ বিদেশ থেকে হচ্ছে, সেই মহাকুম্ভে প্রয়াগরাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ, ভক্তবৃন্দরা সেখানে সমাগম হচ্ছেন, সেখানে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা থেকে ইতিহাস বা আলাদা কিছু করার চেষ্টা মনের মধ্যে নিয়ে বহু মানুষ বহু কিছু করছেন। প্রয়াগরাজের উদ্দেশ্যে আমাদের রামকৃষ্ণনগর থেকে দুই বন্ধু তারা দীর্ঘ পথ অতিক্রম করে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন। 25 জানুয়ারি দুপুর 12:30 ওনারা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন এবং 28 জানুয়ারি দুপুর 3 ওনারা প্রয়াগরাজ পৌঁছান এবং সেখানকার সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করার পর 30 জানুয়ারি প্রয়াগরাজ থেকে রওনা দেন এবং 2 ফেব্রুয়ারি ওনারা নিজের ঘরে ফিরে আসেন। এই যে দীর্ঘ পথ 3400 কিলোমিটারের মতন যাওয়া এবং আসার যে পথ, এই সুদীর্ঘ পথ ওনারা বাইকে করে দুই বন্ধু সাহস করেছেন এবং সেই জায়গায় ওনারা যে উদ্দেশ্য নিয়ে ওনারা গিয়েছিলেন সেই উদ্দেশ্যকে ওনারা সফল করে আবারও সুস্থ শরীরে ওনারা নিজের বাড়ি ফিরলেন। সেই যে সাহস, তাদের সেই সাহসকে আরো উৎসাহিত করার জন্য রামকৃষ্ণনগরের বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ ওনাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন, ওনাদেরকে উৎসাহিত করছেন। সেই মর্মে রামকৃষ্ণনগর টাউন ক্লাবের পক্ষ থেকে এই দুই যুবককে সংবর্ধনা প্রদান করা হয় এবং ওনাদেরকে আরো উৎসাহিত করা হয়। কি বিষয় একবার দেখুন, কিভাবে এই দুই যুবক দীর্ঘ পথ অতিক্রম করে, আমাদের এবি নিউজের পর্দায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দীর্ঘ পথ অতিক্রম করে ওনারা প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছেন। বিভিন্ন জায়গার ছবি আমাদের এবি নিউজের পর্দায়, এক্সক্লুসিভ ছবি এবি নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। সেই সব জায়গা অতিক্রম করে ওনারা প্রয়াগরাজ গিয়ে পৌঁছেছেন। কি বিষয়, কি এমন হয়েছিল, এমন কি ঘটনা ঘটেছিল বা কি বিষয় হয়েছিল তাদের সাথে, সেই সম্পূর্ণ বিষয় জানতে আমাদের এবি নিউজের পর্দায় চোখ রাখুন এবং সম্পূর্ণ বিষয় দেখুন। গত 25 জানুয়ারি আমাদের রামকৃষ্ণনগরে দুই উদ্যমী যুবক অভিরূপ ভট্টাচার্য, সন্দীপ চক্রবর্তী মহাকুম্ভের উদ্দেশ্যে প্রয়াগরাজে একটা বাইক নিয়ে, একটা মোটরসাইকেল নিয়ে রওনা দেয়। তাদের উদ্যম, তাদের সাহস এবং ধর্মের প্রতি তাদের আনুগত্যতা দেখে আমরা খুবই মুগ্ধ। তারা কুম্ভতে গেছে, কুম্ভ স্নান করে সেরে এসে গত 2 ফেব্রুয়ারি ওরা রামকৃষ্ণনগরে সুস্থ শরীরে সুন্দরভাবে ফিরে এসেছে। সেটাকে আমরা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছি। অভিরূপ আমাদের ক্লাবের সদস্য, তার জন্য আমরা গর্ববোধ করছি। এই যে যুবকদের এই উদ্যম, সেই উদ্যমটাকে আমরা সবাই যদি অ্যাপ্রিসিয়েট করি, তাহলে একদিন দেখব যে এই যে যুবক দয়, তাদের দেখে অন্যরাও অনুসরণ করবে এবং ঘটনামূলকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মেসেজ নিয়ে ভারতবর্ষ ভ্রমণ করা অনেক লোক আমরা দেখেছি, অনেক উদ্যমী যুবককে দেখেছি। সেই তাদের সঙ্গে রামকৃষ্ণনগরও আজকে জড়িয়ে একটা ইতিহাস সৃষ্টি করছে। তার জন্য তাদেরকে দারুণভাবে আমরা স্বাগত জানাচ্ছি টাউন ক্লাবের পক্ষ থেকে। ক্লাবটার নাম ভুলে গেছিলাম, রামকৃষ্ণনগর টাউন ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা। তাদেরকে আমরা আজকে সামান্য উপহার দিয়ে বরণ করার একটা চেষ্টা করব। তো আমি প্রথমে, আমাদের টাউন ক্লাব রামকৃষ্ণনগরের অনেক পুরনো ক্লাব, আর আমি নিজেও এই ক্লাবের সঙ্গে এখন জড়িত আছি। তাই
টাউন ক্লাবের সকল সদস্যকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম করে উৎসাহিত করার জন্য, এরকম সম্মানিত করার জন্য। আর এইটাই ভালো লেগেছে যে আজকে আমরা ঘুরে আসার পর সবাই রামকৃষ্ণনগরে আমাদেরকে সম্মানিত করছে। আর আজকে আমাদের বড় গুণীজনেরা আমাদেরকে এরকম উৎসাহ দিচ্ছেন যে আগেও আমরা যেতে পারি, অনেক দূর থেকে অনেক দূর যেতে পারি। আর রামকৃষ্ণনগরের নামটা আমরা ইতিহাসের পাতায় নথিভুক্ত করতে পারি, এটাই বলছি। আর সবাইকে ধন্যবাদ স্যার।